নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একদম আলাদা একটি ব্লগ নিয়ে। এই মুহূর্তে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলন, যেটি অখিল ভারতবর্ষীয় মারোয়ারি সম্মেলনের অন্তর্গত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে মারোয়ারি সম্প্রদায়ের মানুষরা রয়েছেন। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের যিনি সভাপতি রয়েছেন ওম বাজোরিয়াজি এবং রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য ভাইস প্রেসিডেন্ট। আমি ওনার সঙ্গে একটুখানি কথা বলবো। গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে বার্ষিক সাধারণ সভা, আপনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট স্টেট, তো আজকে কি বলবেন? মারোয়ারি যে প্রত্যেক বছরই করে আসে, কত বছর হলো আজকে? দেখুন, আমাদের এই সংস্থা তো অনেক পুরনো, 1939-এ এস্টাবলিশড। আমাদের সাউথ বেঙ্গলে 6টি ব্রাঞ্চ আছে, নর্থ বেঙ্গলে 7টি ব্রাঞ্চ আছে, আর কলকাতা অ্যান্ড সারাউন্ডিংসে আরও 5টি ব্রাঞ্চ আছে। টোটাল আমাদের 18টি ব্রাঞ্চ আছে। তো এখন রানীগঞ্জ ব্রাঞ্চে আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছেন মাননীয় ওম প্রকাশ বাজোরিয়াজি। উনি প্রেসিডেন্ট হওয়ার পরেই উনি অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কিছু ভালো সামাজিক কাজ যেন এই ব্যানারে তাড়াতাড়ি করা যায়। আপনারা তো শুনলেন সমস্ত কিছু যেগুলো আলোচনা হলো। আগামী দিনে যেমন যেমন এই পরিকল্পনাগুলো রূপান্তরিত হবে, বাস্তবায়িত হবে, আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। আমি আমাদের রাজ্য কমিটির তরফ থেকে, স্টেট কমিটির তরফ থেকে আমি এখানে প্রেজেন্ট হয়ে খুব খুশি এবং আমি আজকের সভাপতি মহোদয়কে এবং যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই এবং আগামী দিনে রানীগঞ্জ ব্রাঞ্চ খুব ভালো কাজ করবে, এটা নিয়ে আমি প্রদেশ কমিটির তরফ থেকে খুবই আশাবাদী। ধন্যবাদ। জানতে চাই, রাজ্য যেটা রয়েছে এবং এই শাখা যেগুলোতে রয়েছে একই ফ্যাসিলিটিস, মানে আমি জানতে চাইছি যে এজেন্ডা যেটা হচ্ছে সেগুলো কি একই নাকি আলাদা আলাদা নিজেদের? না, রাজ্যের কিছু রুলস রেগুলেশনস আছে, কিছু কনস্টিটিউশন আছে। সেই কনস্টিটিউশনটা তো অতি অবশ্যই সব ব্রাঞ্চকে ফলো করতে হয়, ঠিক আছে? এই ছাড়া ব্রাঞ্চকে কিছু ব্যাপারে কিছু ফ্রিডম দেওয়া আছে। সেই ব্যাপারে ব্রাঞ্চ নিজের মতো করে এজেন্ডা করে সেটা ডিসিশন নিয়ে সেই সামাজিক কাজ করতে পারে। তবে অতি অবশ্যই ব্রাঞ্চ যাই করবে সেটা কিন্তু রাজ্য কমিটিকে জানাতে হবে। বন্ধুরা, আমরা শুনলাম এখন স্টেটের যিনি ভাইস প্রেসিডেন্ট এই প্রাদেশিক পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলন এবং রানীগঞ্জ শাখার যিনি প্রেসিডেন্ট রয়েছেন ওম বাজোরিয়া। আপনারা সবাই জানেন সামাজিক মানে কাজকর্ম করেন উনি, এবং আজকে পেয়ে গেছি ওনাকে। কি বলবেন আজকে এই মারোয়ারি সম্মেলন যেটা হচ্ছে, কত বছর হচ্ছে, এবং আপনি তো অনেকগুলো ডিসিশন নিয়েছেন যাতে মারোয়ারিদের কল্যাণ হয়, কি বলবেন? আমরা আজকে যে মিটিং করছি, অনেকগুলো মারোয়ারি সমাজের জন্যে, যারা কমজোর বর্গ যারা আছে তাদের জন্যে অনেকটা স্কিম দিয়েছি। লেকিন আপনাকে জানাই, শুধু মারোয়ারি সমাজের জন্য নাই, আরও যে কোনো সমাজ, বেঙ্গালি সমাজ হোক, আশেপাশে আমাদের পড়োশি যারা থাকবে, তাদের কোন জরুরত কিছু থাকবে, তারাও আমাদের কাছে আসতে পারবেন। খুব সম্মানভাবে ওদের কোনো কষ্ট থাকলে যতটুকু বিষয়ে সাহায্য করা যেতে পারে, হেলথ, পড়াশোনা, এবং যেটা বিয়ে বাড়ি সম্পর্কে, বিয়ের কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, এই ব্যাপারে কোন দিকে আপনারা? ছেলে মেয়ে বিয়ের জন্য আমরা গত 18 বছর থেকে স্কিম চালিয়ে আসছি। আজ পর্যন্ত 500 খানা মেয়েদের বিয়ে হয়ে গেছে। আমাদের আশেপাশে যে কোনো মেয়ে ছেলে মেয়ের পরিবার থাকবে, কোনো শ্রেণী হতে পারে, এটা যে কোনো শ্রেণী, বাঙালি, মুসলমান, যে কোনো মানুষ থাকলেই হলো। তারা যে কোনো কন্যা আমাদের কাছে আবেদন করবে,
তাদের শুধু 5,000 টাকা বিনিময়ে পুরো শাদির খরচ আমরা বহন করি, সামূহিক বিবাহ করাই, ওটাতে ওটা যোগদান করতে পারে। এডুকেশন জন্য যে কোনো সমাজের লোক আসতে পারবে, আমাদের কমিটি ডিসাইড করবে ওটা কি দিক করা যায় সেটাও। সেটা কি 10ম ক্লাস, যেটা এখন আলোচনা হচ্ছিল 10ম ক্লাসের উপরে নাকি 10ম ক্লাসের যে 10ম ক্লাস উপরে? আচ্ছা, 10ম ক্লাস পেরিয়ে তারপরে হায়ার, অনলি ফর হায়ার স্টাডি। আচ্ছা, আর হেলথের ব্যাপারে যদি কেউ বড় অসুখে ভুগছে সে ব্যাপারে যদি কোনো হেলথের জন্য আমাদের মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়েছেন। আমার জানা আছে যে কোনো রকমের যে কোনো অসুবিধা হচ্ছে আমাদের হসপিটালে খুব ভালো সেবা দিচ্ছে, লেকিন জানকারি অনেক লোকের নাই, তারা আমাদের কাছে আসতে পারবে, আমরা ফোন করে ওদিকে হসপিটালে অ্যাডমিট করিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের লাভ যেটা পাওয়ার আছে ওটা দিয়া করাবো। আর কি কি কর্মসূচি রেখেছেন? আজকের বিশেষ সাধারণ সভা হলো, কতটা সাকসেসফুল হলো? এটা সাকসেসফুল এই জন্য আমি নিজে মুখে কিছু বলবো না, আপনি দেখতে পেয়েছেন, আপনার সামনে আছেন, কত লোক এখানে এসেছেন, তারা অনেক বছর থেকে আমাদের এজেন্ডাগুলো জানতে ছিল না আগে, আজ জানলেন। আর কি করতে পারবো সেটা ভবিষ্যের মুখে আছে, চেষ্টা করব লোকের কষ্টটা দূর করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপর চলুন বন্ধুরা, আরও মারোয়ারি সম্প্রদায়ের যারা রয়েছেন এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী সন্দীপ ভালোটিয়া जी। चूँकि बहुत सालों से मारवाड़ी समाज की बहुत सारी संस्थाएं काम कर रही है और यह संस्था भी पहले से मौजूद थी। इसका पुनर्गठन आज श्री ओम बाजुरिया जी के नेतृत्व में किया गया है ताकि मारवाड़ी समाज के अन्य बहुत सारे कामों को किया जा सके, जिसमें शिक्षा, स्वास्थ्य, उनको किस तरह से मजबूत किया जा सके। जो रूढ़िवादी सोच है, जो बहुत सारे खर्चे शादी ब्याह में है, इसको किस तरह से अंकुश लगाया जा सके, इससे पर चर्चा हुई। चूँकि यह पहली जनरल मीटिंग है, इसके बाद 26 तारीख को एक मीटिंग प्रपोज्ड है, उसमें और बातों पर चर्चा की जाएगी, जिसमें हमारे पश्चिम बंगाल के उप सभापति जो बांकुड़ा से आए हैं यहाँ मौजूद है। क्योंकि बहुत सारी चर्चाएं हम लोग को इन हाउस हुई है और इसीलिए आशा है कि इसमें मारवाड़ी समाज के बहुत सारे विकास कार्य और मारवाड़ी समाज के द्वारा रानीगंज में बहुत सारे विकास कार्यों को इसके द्वारा किया जा सके। साथियों, आज का जो ये संक्रमण काल है, इसमें सामाजिक समरसता और एकता की क्या आवश्यकता है, इस पर मैं कुछ बातें कहना चाहता हूँ। आपका और हमारा सनातन धर्म आज खतरे में, चारों ओर इस पर प्रहार हो रहा है और आप उसी सनातन धर्म के एक अंग हैं। अगर वक्त की मांग के अनुरूप आप आज जागृत नहीं होते हैं तो न तो समय आपको माफ करेगा, न सनातन धर्म के हमारे जो संस्थापक जो स्वर्ग से ऊपर से देख रहे हैं, न वो हमें माफ करेगा। हमारा अपने समाज के प्रति क्या कर्तव्य है, ये चर्चा होती रहेगी। आज पहली सभा है, बहुत डिटेल के अंदर बहुत सी बातें, आज संक्षेप में कुछ बातें कहना उचित होगा। कुछ विलंब भी हो गया है, दूर दूर के हमारे सम्मानित अतिथि सब आए हुए हैं, उनको भी कुछ हमें उनकी बातों भी सुनने का हमें मौका देना चाहिए। हमारे जो सदस्य हैं, आप लोगों के भी विचार सुनने से हम समृद्ध होंगे, हम कहीं न कहीं अपने जो नॉलेज बैंक है उसको हम उसमें कुछ ऐड कर पाए। मैं स्वीटी लोहिया, यहाँ पे हम लोग जुड़े हैं मारवाड़ी समाज की भलाई के लिए। जो भी हम लोग से बन पड़ेगा हम लोग समाज को करके दिखाएंगे। धन्यवाद। আপনি কি বলবেন? हम लोग हाँ बस वही मारवाड़ी समाज के लिए खड़े हैं और आगे भी अच्छा करेंगे कि बच्चे लोग मारवाड़ी समाज को समझे। আমরা পেয়ে গেছি শ্রী অরুণ কুমার ভারতীয়া জিকে। দাদা কি বলবেন আজ? সর্বপ্রথম নমস্কার। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারওয়াড়ি সম্মেলনের সভা ছিল, ওর মধ্যে আমাদের দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোলে যত পদাধিকারীগুলো আছে ওরা সব এসেছিল।
আমাদের রানীগঞ্জে আমাদের মারওয়াড়ি কমিউনিটির আপসে ইউনিটির একটু অভাব আছে। আমরা এই সংস্থা মাধ্যমে ওই ইউনিটিটা স্ট্রং করতে চাইছি। আমাদের লোকের মধ্যে আমাদের মারওয়াড়ি সমাজে যে লোকগুলো আছে ওদের কোনো সুবিধাতে আমরা দাঁড়িয়ে থাকবো, এটা আমাদের আশ্বাসন থাকবে ওদের জন্য। প্লাস আমরা এটা চেষ্টা করব কি আমাদের সমাজে যে লোকগুলো আছে, যে বাচ্চাগুলো আছে, ওরা পয়সা অভাবে পড়াইটা না ছাড়ে আগে বাড়তে যায় আর রানীগঞ্জের নামটা আগে রোশন করে। এটাই মেন চর্চার বিষয় ছিল। আর একটু ফিজুল খরচিতে আমাদের সমাজে হয়ে গেছে শাদি বিয়াতে, ওইসব একটু কামানোর জন্য এটাই আজকে মেন চর্চার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ। আমরা শুনলাম আজকে এই মারওয়াড়ি যে সম্মেলন হলো, পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারওয়াড়ি সম্মেলন, রীতিমতো সাফল্য, এবং দেখতেই পাচ্ছেন প্রচুর জায়গা থেকে প্রচুর মারওয়াড়িরা এসছেন এবং আজকের এই সভা আপনাদের সামনে তুলে ধরলাম। কি আলোচনা হলো আপনারা সবাই দেখতে পেলেন, এবং যারা রয়েছেন এই মারওয়াড়ি রানীগঞ্জ শাখার যারা রয়েছেন সবার সাথে আপনাদের আলাপ করালাম এবং তারা তাদের মতামত তুলে ধরলেন। এইভাবেই আমি আগামী দিনেও দেখাতে থাকবো রানীগঞ্জের ইতিহাস এবং তার সঙ্গে সঙ্গে এরকম কিছু ভিডিও দেখতে থাকুন। গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।